মুকুন্দপুরের এক গরিব চাষির মেয়ের সাথে বিনোদিনী দেবী সামান্য পণে তার ছেলের বিয়ে দেয়। যতদিন পণের টাকা ছিল ততদিন বিনোদিনী দেবী তার ছেলের বউকে খুবই যত্ন করতে থাকে। মা, আপনি সারাদিন নিজেই কাজ করতে থাকেন, আমাকে তো খুব একটা কাজ করতে দেন না, আর এতে তো আপনার পরিশ্রমই হয়। আমাকে একটু কাজ করতে দিন, আমিও শিখি। না না বৌমা, তুমি এখন কাজ করবে কি? আমি নিজেই একা সব পারি। তুমি মাঝে মধ্যে আমাকে গুছিয়ে এগিয়ে দাও, রান্নাটা করো, এতেই অনেক। বাহ বৌমা, তোমার হাতের রান্নার জাদু আছে। কি সুন্দর সুবাস বেরিয়েছে, সারা ঘর মম করছে গন্ধে। খুব সুন্দর হয়েছে রান্না। এইভাবেই কিছুদিন কেটে যায়, আর এইদিকে সেই যৎসামান্য পণের টাকা আস্তে আস্তে ফুরোতে থাকে। একসময় তা পুরো খালি হয়ে যায়। আর তারপর থেকেই বিনোদিনীর মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন তার বৌমা লক্ষ্য করে। ও ও কি রান্না করছো? যা রান্না করছো মনে হচ্ছে মুখে দেওয়া যাবে না। আর বাড়িতে যদি কেউ রান্না মুখে দিতে না পারে তো তোমার একদিন কি আমার একদিন। চারিদিকে নোংরা পড়ে আছে, ঠিক করে মোছো, আর না হলে বেরিয়ে যাও বাড়ি থেকে। কাজ ঠিকঠাক না করলে তো তোমাকে বাড়িতে পুষতে পারবো না। মা, আমি কদিন ধরেই লক্ষ্য করছি আপনি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছেন। আগে তো আপনি এরকম কোনোদিনও আমার সাথে করেননি। এখন কি এমন করেছি যে আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন? তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? এতদিনেও বুঝতে পারোনি তোমার বাপ যে পণের টাকাগুলো দিয়েছিল সব ফুরিয়ে গেছে? যাও বাবাকে বলো আবার টাকা পাঠাতে। আপনি তো সবই জানেন আমার বাবার কেমন অবস্থা। জমি বিক্রি করে তাই ওই কটা টাকা আপনাকে দিতে পেরেছিল আমার বিয়ের জন্য। আমার বাবার পক্ষে আর আপনাকে টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। দেখো, মুখে মুখে চোপা করো না, যা বলছি তাই শোনো, না হলে বাপের বাড়ি গিয়ে ওখানেই থাকো। বিনোদিনীর বৌমা দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর মনে মনে ভাবল সে আর কোনোদিনও শ্বশুর বাড়িতে ফিরবে না, আর বাপের বাড়িতেও ফিরতে পারবে না, কারণ তার বাবার পক্ষে এতগুলো টাকা দেওয়া কখনোই সম্ভব নয়। সে মনের দুঃখে গাছের তলায় চুপ করে বসে থাকলো। উল্টো দিকে একটি আপেল গাছ তার দুঃখী চেহারা দেখে তাকে জিজ্ঞাসা করলো, ওই মেয়ে, তোমার কি হয়েছে? তোমার এত দুঃখ কষ্ট কিসের? আমাকে খুলে বলো তোমার কি হয়েছে, তবেই না আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। তখন সেই বৌমা সেই কথা বলা গাছটাকে তার সমস্ত দুঃখের কথা বর্ণনা করল। আর তখন গাছটি তাকে একটি পরামর্শ দিল। ও, এই সমস্যা, এই নিয়ে তুমি চিন্তা করছো? তোমাকে নাও, এই একটা জাদু আপেল দিচ্ছি, এটা তুমি তোমার শাশুড়িকে খাইয়ে দিবে, তারপর দেখবে তোমার শাশুড়ি কেমন বদলে গেছে। তখনই বিনোদিনীর বৌমা সেই আপেলটি কুড়িয়ে নিল আর বাড়ির পথে রওনা দিল। মা, দেখুন, আমি আপনার জন্য একটি জাদু আপেল এনেছি। এক সাধু বাবা আমাকে বলেছে এই আপেলটি যে খাবে সে 7 দিনের মধ্যে বড়লোক হয়ে যাবে। তাই আপনার কথা ভেবেই আমি এই আপেলটা নিয়ে আসলাম। এই আপেলটা খেলেই আমি বড় লোক হয়ে যাব? বাহ বাহ বাহ, বৌমা এতদিনে ভালো কাজ করেছে। যাই, আপেলটা তাড়াতাড়ি খেয়ে নি। এই বলে বিনোদিনী সেই আপেলটিতে কামড় বসিয়ে খেতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই বিনোদিনীর সেই খারাপ স্মৃতিশক্তি সব ভুলে গেল, আর তার বৌমাকে ঠিক আগের মতোই যত্ন করে ভালোবাসতে থাকলো।